আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক কিন্তু আমাদের জন্য নতুন একটা আপডেট নিয়ে এসেছে এবং সেই আপডেটটা কিন্তু খুবই দুর্দান্ত। তো ভিডিওটাকে মিস করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো আজকের এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু একদম চমকে যাবে, কেননা আগে তোমরা ফেসবুকে ভিডিও আপলোড করলে কিন্তু কপিরাইট আসলে তারপরে কিন্তু তোমরা বুঝতে পারত না এবং তোমাদের পেজ কিংবা চ্যানেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেত এবং তোমাদের পেজ ডিলিটও করে দিত। তো এখন কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে। তোমাদের ভিডিও আপলোড করো, তোমাদের ভিডিও আপলোডের সাথে সাথে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা, অথবা তোমাদের ভিডিওতে কোনো রকম প্রবলেম আছে কিনা। তো যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে সাথে সাথে বলে দিবে এবং তোমার ভিডিওটা ডিলিট করে দিতে পারবে। তো কোনো রকম সমস্যা হবে না এবং যদি কোনো রকম প্রবলেম না থাকে তারপর কিন্তু তোমরা আপলোড করে দিতে পারবে। এবং আমি যদি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিই, আমি ফেসবুকে চলে আসবো, ঠিক আছে। তো এখানে ফেসবুকে আসার পর যদি আমি এখান থেকে একটা ভিডিও আপলোড করি, তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভিডিও আপলোড করি। ধরো আমি এই ভিডিওটা আপলোড করে যদি একটা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছ আপলোডের অপশনের উপরে আসার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু এখানে অ্যাড হয়েছে কপিরাইট চেক, ঠিক আছে। তোমরা কিন্তু এখান থেকে কপিরাইট চেক এই অপশনটার উপরে ক্লিক করে তোমাদের ভিডিওতে কপিরাইট আছে কিনা এটা কিন্তু দেখে নিতে পারবে। তো এটার উপরে একটা ক্লিক করে দিবে, দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুইটা অপশন থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু অফ থাকে তোমাদের ক্ষেত্রে। তো এটা অফ করে দিলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো এখানে কিন্তু এটাকে তোমরা সবসময় অন করে দিবে, ঠিক আছে। ভিডিও আপলোড দেওয়ার আগে কিন্তু এটাকে অন করে দিবে। এটা অন করলে কি হবে, এখানে কিন্তু বলে দিয়েছে তারা, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ইংলিশে বলা আছে। তো এটাকে আমি বাংলাতে রিভিউ করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে তারা কি বলেছে। তো গাইস এটা কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ লেন্স যে অপশনটা আছে এটা কিন্তু তোমাদের মোবাইলেও আছে, তোমরাও চেক করে নিতে পারবে। তো এটার উপরে একটা ক্লিক করে তো আমি এখানে ওপেন ক্যামেরার উপরে এখানে ট্রান্সলেটের উপরে চলে যাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছ পিকচারটা আপলোড করে দিচ্ছি। তো এখানে তারা বলেছে যে একটা কিভাবে কাজ করে। তো এখানে তারা বলেছে যদি আপনি কপিরাইট চেক চালু করেন তাহলে আপনার যোগ্য রিলসগুলি কপিরাইট যুক্ত কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে। যদি কপিরাইট যুক্ত কন্টেন্ট পাওয়া যায় তাহলে আপনার রিলসটি অন্যতে দেখানোর আগে যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনি রিলসটি 1 ঘন্টার জন্য আটকে রাখা হবে, ঠিক আছে। তারা এটাই বলছে যে আপনি যদি ভিডিওটা আপলোড করেন, আপলোড করার আগে আপনার ভিডিওটাকে তারা চেক করবে, ঠিক আছে। তারা 30 সেকেন্ডের ভিতরে তারা আপনার ভিডিওটা চেক করবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু লেখা আছে একটি কপিরাইট চেক করতে সাধারণত 30 সেকেন্ডেরও কম সময় লাগে, ঠিক আছে। তো তারা ভিডিওটা আপলোড করার পর তারা কিন্তু 30 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটা চেক করে ফেলবে আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো রকম প্রবলেম আছে কিনা। যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিবে এবং আপনাদেরকে বলে দেওয়া হবে 1 ঘন্টার সময় দেওয়া হবে। এই 1 ঘন্টার সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা ডিলিট করে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের পেজ কিংবা প্রোফাইলে কোনো সমস্যা হবে না। আর যদি ডিলিট না করেন তাহলে কিন্তু পরবর্তী সময় সমস্যা হবে, ঠিক আছে। তারপরে দেখেন এখানে লেখা আছে যদি আমি কপিরাইট চেক চালু না করি, মানে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো উপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে এটাই বলেছে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন চেক ফর কপিরাইট ইস্যু, এই অপশনটা যদি আপনারা চালু না করেন তাহলে কি হবে। দেখেন যদি আপনি এটি চালু না করেন তাহলে আপনার রিলস প্রকাশিত হওয়ার পরে কপিরাইট যুক্ত কন্টেন্টের জন্য স্ক্যান করা হবে, মিল পাওয়া গেলে আপনার বিরুদ্ধে অধিকারী ব্যবস্থা নেওয়া হবে। মানে আপনার ভিডিওতে যদি এটা চালু না করে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকম ইস্যু আসলেও তারা আপনাকে জানাবে না, এটা কিন্তু আপনাকে সরাসরি স্ট্রাইক মেরে দিবে, ঠিক আছে। তো এটা যদি তোমরা চালু করে দাও তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না বলতে যদি কপিরাইট থাকে, কোনো রকম সমস্যা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে 30 সেকেন্ডের ভিতরে জানিয়ে দিবে। তোমরা কিন্তু 1 ঘন্টা সময় পাবে, তার ভিতরে তোমরা যে ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা ভিডিও আপলোডের আগে এটা চালু করে দিবে। এখানে চালু করার পর উপরে ডান অপশনের উপরে একটা ক্লিক করে দিবে। তো এখানে ক্লিক করার পরে তারপরে তোমরা ভিডিওটা এখানে যা যা দেওয়ার দরকার দিয়ে আপলোড করে দিবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে সমস্যা থাকলে 30 সেকেন্ডের ভিতরে জানিয়ে দিবে এবং সমস্যা না থাকলে এটা আপলোড করে রাখতে পারো। তো এই অপশনটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।